মার্কেট এই দুদিন ধরে একটু কনসলিডেট করছে। যদি দেখেন 24,900 যদি হাই করে থাকে এই দুদিন আগে, তো আজকে বাজার বন্ধ দিয়েছে মোটামুটি 24,650-এ, মানে উপর থেকে প্রায় 250 পয়েন্টের মতো নিচে। হ্যাঁ, গতকাল আরেকটু নিচে এসেছিল, আজকে একটু রিকভারি করার চেষ্টা করেছে, 650-এ বন্ধ দিয়েছে, তো উপর থেকে 250 পয়েন্টের মতো নিচে আছে, যেটা 1%। আমি আপনাদের গত একদিন আগে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম তাতে বলেছিলাম, যেদিন এই বড় ক্যান্ডেলটা তৈরি করেছিল, যে দেখুন নিফটি 900 পয়েন্ট বেড়েছে, এরপর যদি একটু কনসলিডেট করে 25,000-এর সামনে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই তাতে, এবং সেটাই করছে। এবং আপনারা যদি টেকনিক্যাল চার্টে দেখেন, এই 24,800 যে সুইং হাই যেটা আগে ছিল, তার কাছেই এসে কিন্তু কনসলিডেশন মোডে গেছে। আগের যে কনসলিডেশন জোন, যেটা মোটামুটি 24,350 থেকে 400 রেঞ্জে ছিল, সেটাকে কিন্তু ব্রেক করেছে, কিন্তু 24,800টাকে এখনও ডিসিসিভলি ব্রেক করেনি, ওর কাছাকাছি কনসলিডেট করছে, যেটা ওয়েল অ্যান্ড গুড। দেখুন মার্কেট উপর থেকে একদম 26,000 লাইফ হাইয়ের কাছ থেকে কিন্তু মাত্র 4-5% নিচের দিকে আছে। 4-5% নিচের দিকে থাকা এমন কিছু বড় ব্যাপার নয়। আমার মনে হয় আগামী দিনগুলোতে যদি বলেন নিফটি টেকনিক্যাল চার্টে কেমন হচ্ছে, যথেষ্ট বুলিশই আছে। 25,200 এই ব্যাপার, এই যে লেভেলটা আছে এখানে, সেটা মানে যাওয়ার বা ছোঁয়ার যথেষ্ট প্রবণতা দেখাতে পারে। হ্যাঁ, টাইম এখানে বলা যায় না যে টাইম কবে করবে, কিন্তু আমার মনে হয় 25,200 পর্যন্ত যে নেক্সট বাধার জায়গা, সেই জায়গায় অবভিয়াসলি যেতে পারে। আর এই বছরে তো আমার যে মতামত বা প্রবাবিলিটি অফ নিফটি কত এই বছরে, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, 26,000। আমার মতে যদি ও যুদ্ধের বড় ব্যাপার আরও কিছু না হয়, তাহলে তো যাওয়ার ভালো চান্স আছে। ব্যাংক নিফটি যদি এর মধ্যে দেখেন, ব্যাংক নিফটি কি করছে সেটা নিয়ে বলবো, তাছাড়া কিছু সেক্টর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, আমার সুইং ট্রেডিংয়ের একটু আপডেটও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, ব্যাংক নিফটিতে আসি, তার আগে ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট ইউটিউব আপনার কাছে পৌঁছে দেয়। আচ্ছা, ব্যাংক নিফটি যদি দেখেন, এই এই সব নিফটি ফিফটির মধ্যে ব্যাংক নিফটি কিন্তু খুব আন্ডার পারফর্ম করছে, এবং তার জন্যই কিন্তু নিফটি এই দুদিনে যে আন্ডার পারফর্ম করেছে বা একটু দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে, তার ওয়ান অফ দ্য রিজন কিন্তু ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকেও প্রায় একসময় 300 পয়েন্টের মতো মাইনাস ছিল, লাস্টের দিকে একটু রিকভারি করেছে। একটু খবরও এসেছিল যে কিছু আরবিআই কিছু কনসিডার করছে ব্যাংকিং সেক্টরের জন্য, ওই যে প্রভিশন করা হয় তা নিয়ে একটা ড্রাফট রিপোর্ট তারা বানানো হচ্ছে, এরকম এক্সেট্রা। তো সেটা একটু পজিটিভ বাজারের মনে হয়েছে, এবং তার জন্য কিন্তু বাজার শেষের দিকে একটু র্যালি করেছে, না হলে কিন্তু অনেকটা নিচেই বাজার ছিল। যদি দেখেন ব্যাংক নিফটি এই এই জায়গাটা এখনো পুরো কনসলিডেশন জোনে আছে, কনসলিডেশন জোনে আছে, কোনো উপরের দিকে বা নিচের দিকে আসেনি, দেখে মানে কোনো ডিসিসিভ মুভ নেই, এখানেই কনসলিডেট করছে। আমার যতদূর মনে হয় উপরের দিকে ব্রেকআউট করার প্রবাবিলিটি বেশি, এবং সেটা যদি হয় সে তার সাথে সাথে নিফটিকেও সে উপরের দিকে নিয়ে যাবে। সুতরাং আগামী দিনগুলোকে নিফটি স্ট্রং আছে। নিফটি স্ট্রং আছে, কেন আছে সেটাও একটু বলবো এই ভিডিওতে। নিফটি স্ট্রং আছে, তার সাথে সাথে ব্যাংক নিফটিটাও যদি একটু স্ট্রং হয় তাহলে ভালো, তবে ব্যাংক নিফটি কনসলিডেট করুক, কোনো অসুবিধা নেই, কারণ ব্যাংক নিফটি নিচ থেকে অনেকটাও বেড়েছিল, যখন নিফটি আন্ডার পারফর্ম করেছিল এ কিন্তু অনেকটা বেড়েছিল, তারপর এ একটু এখন দাঁড়িয়ে আছে, ইটস ওকে। ব্যাংক নিফটিকে একটু সময় দিন, আমার মনে হয় ফিনান্সিয়াল সেক্টরে ভেঙে পড়ার মতো কিছু নয়, কিছু নেই, ভালো। আচ্ছা, এবার বলি যে সেক্টরে আসবো, বিভিন্ন সেক্টর, ডিফেন্স সেক্টরেও আসবো, কিন্তু তার আগে যে নিফটি এরকম পারফর্ম মানে নিফটি ভালো করছে কেন কম্পারেটিভলি ব্যাংক নিফটির তুলনায় এক্সেট্রা। আমি গত ভিডিওতেও আপনাদের বলেছিলাম মনে হয়, এই ভিডিওতে, যে এই বছর কি নিফটি কীরকম হতে পারে, তার যে প্রবাবিলিস্টিক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম, যখন নিফটি একটা মানে যখন হাইয়ের থেকে 4-5% নিচে আছে, মানে স্টেবল ভালো জায়গায় আছে, তখন কিন্তু আসল খেলাটা শুরু হয় মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকে। এবং আপনি যদি দেখেন মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু দারুণ পারফর্ম করেছে এই দুদিনে। আপনি দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে ওই
এই যে গ্যাপটা করে যে ক্যান্ডেল করেছে সেইটা হচ্ছে যেদিন নিফটি 900 পয়েন্ট উপরে খুলেছিল সেই দিনটা মনে আছে, যুদ্ধবিরতির ওই দিনের যে ওপেনিংটা, সোমবারের ওপেনিং। তারপর যে দুদিন যদি মিড ক্যাপের দেখেন তাহলে কিন্তু দুদিন উপরের দিকেই গেছে, উপরের দিকেই গেছে। এবং এই যে সুইং হাই আজকে কিন্তু প্রায় তার কাছাকাছি বা তার উপরে বন্ধ দিয়েছে। যদি আপনি নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখেন, যদি নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখেন, আপনাদের জন্য একটু ভালো করে দেখালাম, ঠিক আছে? এই দুদিন দেখতে পাচ্ছেন, এটা ডেইলি চার্ট। ডেইলি চার্টে কিন্তু নিফটি কিন্তু একদিনই উপরে করে তারপর ইনসাইড ক্যান্ডেল তৈরি করছিল, কিন্তু নিফটি স্মল ক্যাপ কিন্তু হায়ার হাই তৈরি করেছে, হাই করেছে। সোমবারের হাইয়ের থেকে মঙ্গলবারের হাই বেশি ছিল, মঙ্গলবারের হাই থেকে আজকের হাই বেশি ছিল। নিফটি মিড ক্যাপ কি করছে? মিড ক্যাপ তো আরও দারুণ, মিড ক্যাপ তো আরও দারুণ। এই যে গ্যাপ করে এই যে সোমবার এতটা বন্ধ দিল, তারপর কিন্তু দুদিনে আজকেও দেখুন একদম হাইতে বন্ধ করেছে। এবং এই যে কনসলিডেশন জোন বা কনসলিডেশন যে রেজিস্ট্যান্স বলতে পারেন বা কনসলিডেশন জোনটা বলতে পারেন, সেটা থেকে একদম ক্লিয়ার ব্রেকআউট দিয়ে কিন্তু ও দাঁড়িয়েছে। সুতরাং এবং সেটা এই সুইং হাইয়েরও উপরে, ঠিক আছে? সুতরাং বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা এটাই হচ্ছে যে এখন নিফটিকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বাজারে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে খেলাটা শুরু হয়েছে। ঠিক বুল মার্কেটগুলোতে যা হয়, নিফটিকে এক জায়গায় মাঝে মাঝে দাঁড় করিয়ে রাখা হয় যাতে বেশি না পড়ে যায়, সেন্টিমেন্টটা ভালো রাখা হয়, করে মিড ক্যাপ স্মল ক্যাপে র্যালি শুরু হয়। সেটাই আপনি যদি ইন্ডিভিজুয়াল স্টক লেভেলে দেখেন, অনেক স্টক কিন্তু ভালো এই 2-3 দিনে ভালো রিটার্ন তৈরি করে দিয়েছে। আর আপনাদের পোর্টফোলিও কেমন সেটা নিয়েও বলবেন, যে গ্রিন হয়েছে কি। অ্যাটলিস্ট আমার যদি বলেন, আমার মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও আছে তার মধ্যে যে ডাইভার্সিফাইড পোর্টফোলিওগুলো আছে, যেমন ধরুন মিড ক্যাপ এই মাল্টি ক্যাপ ইন্ডেক্সের যে পোর্টফোলিও আছে, লার্জ অ্যান্ড মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, সেই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু গতকালই গ্রিন হয়ে গেছে। আজকে তো আরেকটু গ্রিন আমি আশা করি, কিন্তু গতকালই আমি গ্রিন দেখে নিয়েছি অলরেডি। এইগুলো কিন্তু আমি না অ্যাভারেজ করে বলছি, যেগুলো আমি ওই নভেম্বরে ইউনিট নিয়েছিলাম, ওই রকম ইউনিট নিয়েছিলাম, ওইগুলোর কথা বলছি, মোটামুটি কিন্তু গ্রিন দেখাচ্ছে। তাই জন্যই আমি বারবার আপনাদের সামনে এসে বলছিলাম যে এসআইপি চালু রাখুন, পারলে। সবার তো সামর্থ্য থাকে না, যদি আপনার সামর্থ্য থাকে নিচে যখন আসছে একটু টপ আপ করলেন, ইটস ওকে। বা এসআইপিটা চালু রাখলেও কাজটা হয়ে যায়, প্রোভাইডেড আপনি ডাইভার্সিফাইড ভালো মিউচুয়াল ফান্ডে আছেন, ভালো স্টকে আছেন, তাহলে ঠিক একটু সময় হয়তো লাগবে, কিন্তু ঠিক আপনি গ্রিন দেখতে পারবেন। কারণ যা লস দেখায়, ধরুন মিউচুয়াল ফান্ডেও আমার রেট দেখাচ্ছিল, সেগুলো তো নোশনাল লস, আমি তো লসটা বুক করিনি, সেটা নোশনাল লস। হ্যাঁ, ভালো স্টক বা ভালো মিউচুয়াল ফান্ডে থাকতে হবে, এই নয় যে কাচরা স্টকে আছি তাহলে তো ছেড়েই দিন, তাহলে তো সেগুলো থেকে তো বেরিয়ে যাওয়াই উচিত। সেগুলো থেকে বেরিয়ে গিয়ে টাকাটা মিউচুয়াল ফান্ডে রেখে দিলেও ওই লোকসানটা উঠে যাবে বলে আমার পার্সোনাল ধারণা। যাই হোক, এবার নিফটি এই জন্যই বলছি যে মিড ক্যাপ স্মল ক্যাপ বা ইন্ডিভিজুয়াল ওই ধরনের স্টক লেভেলের কিন্তু ভালো আছে। এই জন্যই এই সেন্টিমেন্টটাই নিফটিটাকে অনেকটা পড়তে দিচ্ছে না। এইটা বলবেন না যে মিড ক্যাপ স্মল ক্যাপে কেনা হলে নিফটি কেন বাড়বে, বাড়বে বলছি না আমি, অ্যাটলিস্ট সেন্টিমেন্টের কথা বলছি। যদি নিফটিও ধরুন মাইনাস একটু একটু হচ্ছে, মিড ক্যাপ স্মল ক্যাপেও সেলিং আসছে, 1% 2% করে মিড ক্যাপ স্মল ক্যাপও মাইনাস, তার মানে কি মিড ক্যাপ স্মল ক্যাপ তো ব্রডার মার্কেটকে রিপ্রেজেন্ট করে, তাহলে বোঝা যেত যে ব্রডার মার্কেট থেকে সেলিং হচ্ছে, তা কিন্তু হচ্ছে না, এটা মনে রাখবেন। হ্যাঁ, আপনি যদি ডিক্লাইন আর আপ এই যে রেশিও যেটা আছে, কতগুলো স্টক নিচে পড়ছে আর কতগুলো স্টক উপরে যাচ্ছে, সেটাও যদি দেখেন, সেখানেও কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে বেশিরভাগ স্টক উপরের দিকেই গেছে বা যাচ্ছে, এইটা দিকে রাখবেন। সুতরাং ইকোনমিক্যালি ঠিক আছে, মার্কেট অনুযায়ীও ঠিক আছে। 1-2-3%-এর মাঝে মাঝে নিফটি নিচে নামবে উপরে উঠবে, এটা নিয়ে কিন্তু মাথা ঘামালে চলবে না। 2%-3% দে আর রানিং কারেকশন, 3% মানে 750 পয়েন্ট প্রায় নিফটিতে, এটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, যদি আমি দেখি যে যে সেক্টরটা নজর কেড়েছিল সেই সেক্টরটা নিয়ে বলি, নিফটি ডিফেন্স ইন্ডেক্স। তার আগে ভিডিওটাকে আবার একটু ভালো লাইক করে দেবেন যদি ভালো লাগে। আর এই ভিডিওতেই কিন্তু আমি আমার সুইং ট্রেডিংয়েরও কিছু আপডেট দেবো যতটা বলা যায়।
আচ্ছা, নিফটি নিফটি ডিফেন্স ইন্ডেক্সের যদি বলেন, আমি গত এই ভিডিওতে বলেছিলাম, যেদিন যেদিন ওই অপারেশন সিন্দুরের মানে যুদ্ধবিরতি ঘোষণা হলো, সেদিনকে আমি বলেছিলাম যে ডিফেন্স সেক্টর নজর কাড়বে। অনেকে ভেবেছিলেন যে হয়তো তার পরের দিনই নজর কেড়ে নেবে, ওরকম শেয়ার মার্কেটে হয় না, একটু ধৈর্যও চাই। সেই দিন কিন্তু যদি দেখেন নিফটি ডিফেন্স ইন্ডেক্স এই দিন লাল ক্যান্ডেল দেখছেন, আসলে কিন্তু গ্রিনে বন্ধ হয়েছে। মানে এই দেখুন, আগের দিনের ক্লোজিং এর থেকে এই দিনের ক্লোজিং, আগের দিনের ক্লোজিং থেকে তারপরের দিনের ক্লোজিং কিন্তু পজিটিভ, উপরে খুলেছিল, যেহেতু ওপেন ইজ ইকুয়াল টু হাই ছিল, তাই জন্য উপরে খুলে নিচে এসেছিল বলে রেড ক্যান্ডেল দেখছেন। আসলে কিন্তু ডিফেন্স ইন্ডেক্স হিসাবেও 0.7% আপনার পজিটিভে বন্ধ দিয়েছিল। হ্যাঁ, কিছু কিছু স্টক 1% একটু কারেক্ট করেছে, যেমন হ্যাল একটু কারেক্ট করেছিল, এইগুলো করেছিল, ঠিক আছে, পুষিয়ে তো দিল এই দুদিনে। তাই বলছি, শেয়ার মার্কেটে এলে ধৈর্য রাখতে হবে, আপনাকে ভালো স্টকে থাকতে হবে, আর ওই একটা সেক্টরেই পুরো টাকা লাগিয়ে দেবেন না, ওই জিনিসগুলো করবেন না, বা একটা স্টকেই পুরো টাকা লাগিয়ে দিলাম, দুটো স্টকেই পুরো টাকা লাগিয়ে দিলাম, এরকম নয়। এরকম যারা করেননি, আজকে দেখুন এই দুদিনে সুন্দর চলে এসেছে, এবং লাইফ হাই, ডিফেন্সের আগের হাইগুলো এইসব জায়গায় ছিল, আজকে সেখানে লাইফ হাইতে চলে গেছে, লাইফ হাইতে চলে গেছে। যদি দেখেন ইন্ডিভিজুয়াল কিছু কিছু স্টক, যেমন কোচিন শিপইয়ার্ড থেকে শুরু করে মাঝগাঁও ডক থেকে শুরু করে ইভেন হ্যালো, এই 2-3 দিনে অনেকগুলো স্টকই আছে যেগুলো আপনার 5 থেকে 10%, 15%-এর মতো এই 2-3 দিনে রিটার্ন দিয়েছে। তাহলে আর ইন্ডেক্স লেভেলে তো প্রায় আপনার অনেক রিটার্ন দিয়েছে। যদি আমি গত এর ক্লোজিং থেকে দেখি, এইখানের ক্লোজিং থেকে দেখি, তাহলে আমি দেখব মোটামুটি 10%, ইন্ডেক্স হিসাবে 10% মতো রিটার্ন তৈরি করে দিয়েছে এই 2-3 দিনে। সুতরাং যথেষ্ট ভালো করেছে। হ্যাঁ, এইবার দেখুন আবার দাঁড়াবে, আবার কালকে প্রশ্ন করবেন না, অনেকে করেন এরকম, যে কালকে প্রশ্ন আজকে কেন ডিফেন্স স্টক চললো না। তারা এটা ভেবে দেখছে না যে 2-3 দিনে সে 10% একটা ইন্ডেক্স রিটার্ন দিয়েছে, তারপর সে দাঁড়াবে না, তারপর সে, মানে কি অবাক ব্যাপার। আসলে এরকম হয় কেন জানি, দু কারণে। একটা হচ্ছে যে অনেকেই আমরা, আপনারা এসেছেন হয়তো কোভিডের পরবর্তীকালে মার্কেটে এসেছেন, তারা সবসময় তেজিই দেখেছে, এই প্রথম একটু মন্দা দেখলো, আবার যখন তেজি শুরু হচ্ছে তখন আর তর সইছে না যে তাড়াতাড়ি উঠুক। এরকমভাবে মার্কেট চলে না, মার্কেট ওঠানামার মধ্য দিয়েই চলে। আপনাকে আপনার রিস্কটা ম্যানেজ করতে হবে, যে একই সেক্টরে পুরো অ্যালোকেশন করে দেবেন না, একই স্টকে সব কিছু রাখবেন না, এক্সেট্রা এক্সেট্রা। এবার দেখুন যারা সেক্টরে করছেন, যারা টেকনিক্যাল মেনে চলেন, তারা একটু স্টপ লস এখানে রেখে দিন। এই যে সুইং লো করেছিল এখানে স্টপ লস করে দিন, ওই তাহলে আর ফেঁসে টেসে যাবেন না। আমি ইন্ডেক্স লেভেলে বলছি, তাহলে কি যদি ঘুরে আমার এখানে চলেও আসে, ঠিক আছে, অল্প একটু লস দিয়ে বেরিয়ে যাব, এখানে একটু সুইং স্টপ লস রেখে দিন, এখানে এসএল ডিফেন্স সেক্টরের জন্য, ঠিক আছে, টেকনিক্যাল মেনেও চলুন, তাহলেই তো কাজটা হয়ে যাবে না। চার্ট একটু দেখে চলুন, যারা একটু টাইমিং করতে চান বা যারা ওই ফেঁসে যেতে চান না, তারা এরকম কাজটা করুন। আইটি নিয়ে তাই বলছিলাম যে আইটি ঠিক দাঁড়িয়ে যাবে। আইটি ওই যে ট্রাম্পের জন্য এরকম করছিল, কিন্তু একটা সময় আইটি ঠিক দাঁড়িয়ে এই যাবে। এবং দেখুন একটু দাঁড়াবার এই দিচ্ছে। আইটিতে কি সব ভালো হয়ে গেছে? না না না, একদমই না, একদমই আইটিতে সব ভালো হয়ে যায়নি। কিন্তু মানে এই নয় যে আইটি শেষ হয়ে গেছে, আইটি হিস্ট্রি থেকে মুছে দাও তা নয়। যাদের ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডের অন্তর্গত হিসাবে আইটি আছে, কোনো অসুবিধা নেই। কারোর কাছে ধরুন আইটির দিগ্গজ স্টক রাখা আছে, ইনফোসিস, টিসিএস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বা আইটি ধরুন একটা সেক্টরের উপরে আপনি বেট নিয়ে রেখেছেন, ঠিক আছে, যদি পোর্টফোলিওর একটা ছোট অংশ তার মধ্যে থাকে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। প্যানিক করার মতো আইটি সেক্টর এখনো হয়ে যায়নি। যাই হোক, এই কটা সেক্টর নিয়ে একটু আলোচনা করলাম, আইটি আর ডিফেন্স, যেটা একটু আমার বলার কথা ছিল। ব্যাংকিং নিয়েও আলোচনা করলাম, নিফটি নিয়েও আলোচনা করলাম। আমার মনে হয় প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ভারতের ইকোনমির উপর আস্থা রাখুন, লং টার্মে যে পার্টি আসুক না কেন, ভারতের ইকোনমি উপর আমার ভরসা আছে, আস্থা আছে। আর কি করতে পারে ভারতীয় লোকেরা, ভারতের আর্মড ফোর্সেস, ভারতের সায়েন্টিস্টরা, তার একটা ঝলক তো এই যুদ্ধেই আমরা পেলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আচ্ছা, তার আগে সরি বন্দে মাতরম বলার সাথে সাথে আবার একটা মনে হলো যে আমি সুইং ট্রেডিং এর আপডেটটাই দিলাম না। সুইং ট্রেডিং এর একটু আপডেট দিয়ে নি যতটা বলা যায়। আমার একটা ওপেন পজিশন অলরেডি চলছে, এবং পজিশনটা আমার কিন্তু ইটিএফে চলছে, এটাও আমি বলছি, ইটিএফে চলছে। এটা আগেই পজিশনটা নেওয়া ছিল, দুদিন আগেই পজিশন নেওয়া ছিল। দুদিন আগের ভিডিওতে বলেছি, যদি স্যার আমি একটু দেখতে চাই, মানে সঞ্জয় দেখতে চাই, আমার মনে হয় এই ভিডিওটায়, এই ভিডিও বা এই ভিডিওটাই,
এরকম জায়গায় জাস্ট একদিন আগে, হ্যাঁ এই ভিডিওটাই আমি মনে হয় বলেছি, একটু দেখে নেবেন, সেখানেও বলেছি আমার কিন্তু একটা ইটিএফে চলছে, অবশ্যই নাম বলতে আমি পারবো না। সুতরাং শুধু স্টকে নয়, ইটিএফেও কিন্তু ট্রেড করা যায় সুইং ট্রেডিং। অনেকেই ভাবেন যে করা যায় না, তাও কিন্তু করা যায়। যদি ইটিএফ এ সুইং ট্রেডিং নিয়ে ডিটেলস ভিডিও চান, নিচে কমেন্ট বক্সে ইটিএফ কথাটা লিখে দেবেন, আমি বুঝে যাব যে আপনারা চান, তাহলে আমি একটা ডিটেলস ভিডিও আনবো। তো সেটা চলছে দেখা, এবং ইন দ্য মানি আছি, গ্রিনেই আছি, ভালোই আছি। এবার দেখা যাক কখন ক্লোজ করব, তারপর আমি আপনাকে ডিটেলস একটু জানাবো। মোটামুটি ভালো রকম পার্সেন্টেজ টার্মসে ভালো রকম প্রফিটেই কিন্তু সেটা মোটামুটি দিচ্ছে। আর সুইং ট্রেডিং থেকে যদি ডিটেলসে শিখতে চান, সেটা কিন্তু আমার গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন। এইখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, এনরোল করে নিতে পারেন। আর এখানে ওই সুইং ট্রেডিংয়ের কোর্সটা শুরু হচ্ছে জুন মাস থেকে, 8ই জুন থেকে। এখানে রিড মোর করলে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপেও প্রশ্ন করে নিতে পারেন, মনে হয় না কোনো ডাউট থাকবে, কিন্তু চেক আউট করে নেবেন। এখন কিন্তু একটু অফও চলছে, দেখতেই পাচ্ছেন 21% অফ। এখানে যদি আপনি দেখতে পান কিনা যাচ্ছেন জানি না, এখানে অফ দেখা যাচ্ছে, সেটাকে কিন্তু একটু চেক আউট করে নেবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।